अगर जानिब माशूक नबाशुद का शाशे तौलिब आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद को एक फोटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে কুড়িগ্রামে চরমনায় নমুনায় 3 দিনব্যাপী ইজতেমার প্রথম দিন, আজকে শেষ বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেহেশতের বাগানের মধ্যে জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। চরমনাই নমুনা বলা হয়। আসলে চরমনাইতে কি হয়? চরমনাই চতুর্পাশে এক নদী, মাঝখানে একটা গ্রাম। আজকে তামাম দুনিয়ার মধ্যে জেলার নাম না বললেও চরমনাই বলার পরেই পরিচয় আল্লাহ ঘটাইয়া দিয়েছেন। এর পিছনে কারণ কি? ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু খাস বান্দাদেরকে পাঠাইছিলেন। তাদের ইখলাস এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে তাদের মাধ্যমে চরমনের এই তরিকা শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার বহু দেশের মধ্যে আল্লাহ পরিচয় ঘটাইয়া অনেক আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইয়া আল্লাহর ইবাদত করার মন মানসিকতা তৈরি হয়েছে। কথা ঠিক না? চরমনাইতে আপনারা জানেন 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত ওখানে আমার দাদাজান ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজানের নানাজান রহমতুল্লাহি আলাইহি মক্তব আকারে চরমনাই মাদ্রাসা শুরু করে গেছিলেন। আজকে একজন বলতেছিল যে আমি আপনার দাদার মুরিদ ছিলাম, তার বাড়ি পটুয়াখালী, আসছে এখানে বেড়াইতে। কলে কি আলোচনা রাখতো, যে আলোচনার মাধ্যমে এলাকার ভিতরে আগে তো খুব হোক্কা ছিলেন না, হোক্কা হোক্কা খাইতো, পান করতো। বলে কি আলোচনা করতো, একটা নেশা, সব হোক্কা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে সব তছনছ করে ফেলতো। এর কারণ কি? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, जो चीज कलब से निकलती है वो भी असर करती है। অর্থাৎ যেই বিষয়াদিগুলো অন্তর থেকে বলা হয় ওটার একটা ক্রিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তৈরি করে দেয়। দাদাজান রহমতুল্লাহি আলাইহি ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতে গেলে অনেক সুরালা মানুষ আছে না, তাদের সুর তো ওইভাবে উল্লেখযোগ্য না, কিন্তু একটা মানুষের জীবনের পরিবর্তন পুরোপুরি। আগে ছিল তার তরিটা, মানে নৌকাটা 3.5 হাত বডিটা দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে পরিবর্তন ঘইটা আল্লাহর রহমতে সেই নৌকাটা হয়ে গেছে আখিরাতমুখী। কথা ঠিক না? চরমনাইতে আপনারা দেখবেন অন্যান্য জায়গায় কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, কিন্তু চরমনাইতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ওরস হয়, ওরস মানে আনন্দ ফুর্তি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। আর চরমনাইতে আনন্দ ফুর্তির জায়গা না, এখানে আল্লাহর বান্দারা কান্দাকাটি করে। কত কষ্ট দেখছেন, বাথরুমে কষ্ট, খাওয়ায় কষ্ট, থাকায় কষ্ট, তারপরে লক্ষ লক্ষ মানুষ পঙ্কপালের মতো সেখানে ছুটে যায়। কেন? তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। আলহামদুলিল্লাহ ওখানে 3 দিন 3.5 দিন থাকার পরে
অনেক সময় দেখা গেছে, সেদিনকার আমি সিলেট সফর থেকে আসছি, এক যুবক, এর আগের সফরে যখন সিলেটে গেছিলাম তখন সে বলতেছিল, হুজুর আমাকে চরমনাই মুজাহিদের দাওয়াত করছিল চরমনাই ময়দানে নেওয়ার জন্যে, কিন্তু হুজুর আমি যাই নাই। গত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল, নেওয়ার পরে আমি সর্বপ্রথম জীবনে নামাজ পড়া শুরু করছি। দেখেন, তার আগের 3.5 হাত বডিটা, এই তরিটা, এই নৌকাটা চলছিল দুনিয়ামুখী। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে ঘুরাইয়া এখন করছে আল্লাহমুখী। এখন বলতেছে, হুজুর আমি চরমনাইতে একটা জায়গা এখানে চিন্তা করতেছি। কেন? বলে বাচ্চা কাচ্চা সব হুজুর দিনদার বানাবো, এই খেয়ালে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মনটা কিভাবে তৈরি করছে। কিন্তু এক সাইডে চরমনাইতে বছরকে বছর যায়, কিন্তু এরপরেও দেখা যায় যে আসলে ভিতর বাহির এক না, অনেক শয়তানি। অর্থাৎ তাদের মাধ্যমে এখন তরিকা সংগঠনের ক্ষতি হয়েছে। আসল ব্যাপারটা হলো এই যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। আল্লাহর মারিফত, আল্লাহর মোহাব্বত, আল্লাহর পরিচয় ভিতরে আসতে হলে আগে তো দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। কথা ঠিক না? এক সাইডের আছে যে দুনিয়ার ভিতরে এমনভাবে লিপ্ত হয়েছে, হারাম কি হালাল অনেক সময় পার্থক্যও করে না, তামিজও করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুনিয়ার মোহে তাকে গ্রাস এমনভাবে করছে, যদিও নাকি বাহ্যিক দেখা যায় লেফাবা দুরুস্ত। লেফাবা দুরুস্ত বলছে, অর্থাৎ দেখতে মনে হয় যেন সুন্নতি জামা আছে, সুন্নতি টুপি আছে, সুন্নতি দাড়ি আছে, কিন্তু তার ভিতরের কাজটা সম্পূর্ণ আলাদা। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার পরেও, মুসলমান দাবি করার পরেও এক শ্রেণী মুনাফিক ছিল। ছিল না? শুধু ছিল না তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে রাসূল ওদের কথাবার্তা, চালচলন, কার্যক্রম দেখলে মনে হয় যেন খুব সুন্দর, কিন্তু কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মূলত ওদের অবস্থানটা ভিতরে শুকনা খেজুরের ডালের মতো, যেন কোনো রসকস নাই ওদের ভিতরে, কিন্তু এই অবস্থান। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল না? তা আল্লাহ হাবিবের জামানায় তার দরবারেও ছিল, কিন্তু ওদের কপাল পোড়া। আর ওদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি দারকিল আসফালি মিনান নার, ওদের জন্য জাহান্নামের একেবারে শেষ তবকা। আমি আমার বাজানদেরকে বলবো, আপনাদেরকে কেউ বাইন্দা জোর করিয়া পিটাইয়া চরমনাই তরিকায় ঢুকাইছে? কথা বলেন। তাহলে আপনারা চরমনাই তরিকায় ঢুকছেন, আল্লাহ কবুল করছেন। আচ্ছা, যদি চরমনাইয়ের নিয়ম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ আপনাদেরকে বলা হয়, ততক্ষণ তো আপনার সেটা মানতে তরিকার দিক থেকে ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি সেখানে যদি আপনার মাধ্যমে তরিকার ক্ষতি হয়, এই লেবাস সুরত লাগাইয়া, আপনি মনে রাখেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি সেই বদদোয়া, দাদাজান অসুস্থ, তখন আমাদের ফুফাজান ইউসুফ আলী খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি দাদাজানকে বলতেছিলেন মিয়া সাহেব, তখন শ্বশুরদেরকে মিয়া সাহেব বলত, মিয়া সাহেব, মিয়া সাহেব, মানুষ তো একদিন দুনিয়া থেকে বিদায় হবেই, হায়াত মৌতের তো কোনো নির্ধারিত কোনো সময় নাই, তো একদিন তো আল্লাহটাকে যাওয়াই লাগবে, তা আপনি যাওয়ার পরে তরিকের হাল কে ধরবে?
এরকম তো কাউকে দেখি না। তখন দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলে শোয়া ছিল, চট করে উঠে বসছে। না, বলতেছে আমার ফজলাল করিম আছে না, আমার ফজলাল করিম। আব্বাজানকে বলতেন ফজলাল করিম, আর সৈয়দকেও ডাকত। তখন ফুফাজান বলতেছেন তার তো শত্রু মিত্রের কোনো অভাব নাই, আর সে অসুস্থ মানুষ, এই তরিকের হাল কিভাবে ধরবে? তখন দাদাজান বলে শোয়ার থেকে চট করে উঠে বসে গেছে। বসে বলতেছিলেন দুলামিয়া জাইনা রাখেন যে আমার ফজলাল করিমের সাথে বিরোধিতা করবে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তরিকার সাথে যারা তামসা করবে তারা কিন্তু ধ্বংস হবে। যদি তরিকা ভালো না লাগে, আপনি যে কোনো আর এক সহি তরিকা ভালো লাগে সেখানে যান, কিন্তু চরমনের লেবেল লেবাস লাগাইয়া খোদা না খাস্তা আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া নিয়েন না। খবরদার, খুব সতর্ক, খুব সতর্ক। কারণ এই তরিকা কিন্তু হাসতাম সারা। এই তরিকার মুরব্বীরা কারা ছিলেন? উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, জানেন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, এই সিলসিলা আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, ওই যে দরজা বন্ধ ভারতে ছিল তার খানকার, বলছিল বাংলাদেশ থেকে একজন জাকিরিন আসবে, সে এসে যখন জিকির করবে তার মাধ্যমে দরজা খুলে যাবে। যাওয়ার পরে তিনি যখন জিকির করছিলেন আল্লাহর কুদরত দরজা খুলে গেছিল। এই উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইকে রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি এজাজত দিয়ে বাংলাদেশে পাঠাইস। আর তার কাছে বয়াত হয়েছিলেন আমার দাদাজান ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি। তখন উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি দাদাজানকে বলছিলেন, বাবা ইসহাক, তোমাকে দোয়া কইরা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহর জিকির জারি করবে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি ফুয়ুজাতের বরকতে এখন সর্বত্র আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, তারা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ আল্লাহর জিকির শুনলে মনে হয় ওদের শরীরের ভিতরে আগুন ধরিয়ে যায়। একদল বর্তমানে কিন্তু বের হয়েছে, ইসলামের নামে দলও আছে, এরা আল্লাহর জিকির তো করেই না, পীর মুরিদে তো মানেই না, আর কলব বলতে কিছু চিন্তাই করে না। তাজকিয়া নফস তো দূরের কথা। কথা ঠিক না বে? ঠিক। কিন্তু আমার বাজানদেরকে বলবো, তাজকিয়া নফস ছাড়া কোনো আল্লাহর বান্দা বান্দি কখনই আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা, গুনার থেকে ফেরা কোনোদিন সম্ভব না। কেউ কোনোদিন পারে নাই, কেউ কোনোদিন পারবে না। কথা ঠিক কিনা? এরা কিন্তু জিকির নিয়ে ঠাট্টা মারে, টিটকারি মারে, মানে না? কিন্তু আল্লাহর জিকির ছাড়া কোন আল্লাহর বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সম্পর্ক গোপনে তৈরি হয়, নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হয়, কিন্তু অযৌক্তিক একটা কথা, সম্ভব না। কারণ জিকিরের হুকুম তো আল্লাহ দিছে। এমনকি নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আল্লাহ বলেন আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। তা আল্লাহর নামের জিকির কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে নামাজ পড়ো। কথা ঠিক কিনা? তাহলে এক সাইডে বর্তমানে আল্লাহর জিকির না কইরা বরঞ্চ আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। শোনেন, আপনাদের পাশে ঘুমাই আছে ঘুঘু মুন্সি, নাম আসলে বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি নাম হয়েছে কে? এমনভাবে আল্লাহর জিকির করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়, ঠিক না? এত আল্লাহর জিকির করত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে কালকেও বলছিলাম যে বর্তমানে ইসলাম ধরছে গুন্ডায়।
কিতে ধরছে? গুন্ডায় বোঝে, গুন্ডায় ধরছে। বলে তাকেই একজন লোকের শখ হয়েছে, শখ আছে না অনেকের শখ। কি শখ হয়েছে? একটা বাঘ হাতের ভিতরে অঙ্কন করবে। তা বাঘ হাতের ভিতরে অঙ্কন করতে হইলে যারা অঙ্কন করে তাদের কাছে যাওয়া লাগবে না? যাওয়ার পরে এখন অঙ্কনকারী যখন নাকি ওই ফোঁটা দেওয়া শুরু করছে তখন তো একটু ব্যথা পায়। বলে ভাই থামেন, ব্যথা পাইতেছে, কি করতেছেন? বলে বাঘের মাথা আঁকতেছি। তখন বলতেছে বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? ও কি মাথা দিয়ে খাইবে? হাতের মধ্যে বাঘ খায় কেমনি? ওটা বাদ দেন, আর একটা অঙ্কন করে। এখন পেয়াটাকে সেখানেও কিন্তু চিল্লেই উঠছে, কি ব্যাপার? বলে বাঘের পেট। বলে বাঘটা তবে হাতের মধ্যে, ও তোর খাওয়াটাও লাগবে না, পেট দরকার কি? আরেকটা আঁকেন। তা যেইটাকে সেইটাই বাধা দেয়। এখন মাথাও নাই, পেটও নাই, পাও নাই, লেজও নাই, এক কথায় কোনো বাঘের আকৃতি নাই। বলে বাঘ আঁকিয়ে দাও। এখন যে বাঘ অঙ্কন করে সে বলে যেই বাঘের মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, কান নাই, ওরম বাঘ আমার বাপ তো ভালো কথা, বাপের 14 গোষ্ঠীও কেউ দেখে নাই। ওরকম বাঘ আমি দেখিও নাই, আর ওরকম বাঘ আমি আঁকতেও জানি না। তা তুমি যাও। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে ইসলাম, ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম না। ওদের কথাবার্তার মধ্যে ইসলাম নাই। এরপরে ওরা কি ইসলাম কায়েম করবে? এই ইসলাম বাপের বসে কেউ শোনেও নাই, দেখেও নাই, আর ওরে ইসলাম কেউ চায়ও না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এরা জেকের নিয়ে ঠাট্টা মারে, টিটকেরি মারে। যাই না শুই না যদি বড় যদি কইরে থাকেন, ভালো করে যাই না রাখেন, তাহলে কিন্তু ইমান থাকবে না। কারণ আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে না? আসতে বলে আল্লাহ কি বলছেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করো আমার জিকির। আল্লাহ রসুল বলছে লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, এক মুহূর্ত জিহ্বা খালি রেখো না আল্লাহর জিকির ছাড়া। এটা সুলতানুল আসগর বলা। কথা ঠিক না ভাই? ঠিক। হাদিসের ভিতরে আছে 100 বার সুবহান